বিজেপি তৃণমূলীকরণ হয় না, হতে পারে না, হলে সেটার বিজেপি থাকবে না। সুতরাং এটা কোনোদিন হবেই না। কেউ কেউ নিজেদের স্বঘোষিত কাউন্সিলর করে ফেলেছেন এলাকায় এলাকায়। রাজ্যে পালাবদলের অভিঘাতে দলবদলের প্রচেষ্টা প্রবল। আর দলবদল রাজনীতিতে নতুন নয়, তবে এবারের আবহের সঙ্গে অন্যবার গুলিয়ে ফেললে চলবে না, কারণ ক্ষমতায় এখন বিজেপি। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং অসন্তুষ্ট কর্মীদের ক্ষোভ এড়াতে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি অন্য দল থেকে আসা নেতাকর্মী বা বেনজল প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের সব স্তরে এই জরুরি বার্তা পৌঁছে গিয়েছে। যাদের বিরুদ্ধে ক্ষোভ এবং ক্রোধের কারণে রাজ্যবাসী বিপুল সংখ্যায় বিজেপিকে ভোট দিলেন, রাতারাতি তাঁরাই বিজেপিতে ঢুকে পড়ে নতুন শাসক দলের মাথা হয়ে উঠলে জনতা বিজেপির ওপর ক্রুদ্ধ হবে বলে পদ্মনেতারা মনে করছেন। সে কারণেই শনিবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, আমাদের অনেকেই আছেন নতুন মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন। কিছু দুর্বৃত্ত তাদের কাছে আসার চেষ্টা করছেন, কিন্তু দল নজর রাখছে। আমাদের বহু নেতা আছেন যারা নতুন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। এখন এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তাই আপাতত তৃণমূল বা অন্যান্য দল থেকে কাউকে বিজেপিতে সামিল করানোর ওপরে সরাসরি নিষেধাজ্ঞা জারি বিজেপি নেতৃত্বের। বিজেপি কর্মীরাও তৎপর এই বেনজল রুখতে। দলের স্বচ্ছতা বজায় রাখতে দল বদলুদের বিরুদ্ধে যাবতীয় অপরাধের প্রামাণ্য নথি বিজেপি কর্মীরা জমা দিলেন বিজেপির দলীয় কার্যালয়। দল পরবর্তী সিদ্ধান্ত নেবে বললেন বিজেপি কর্মী পরিজিৎ মিত্তা। এটা চলতে থাকলে সংগঠনের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, যেখানে আমরা আদি বিজেপি বা শিক্ষিত বিজেপি সমাজকে আমরা পাবো না। আমরা সেই আবার তোলাবাজি বা এই সমস্ত প্রবণতার দিকেই আমরা ঝুঁকে পড়ব। এবং এটার জন্য আমরা যেটা করছি, আমরা যাদেরকে ওনারা নিয়ে আসার চেষ্টা করছেন বা বিজেপির রং দেওয়ার চেষ্টা করছেন, তাদের এগেনস্টে যত যাবতীয় ভিডিওগ্রাফি এবং তাদের পুরনো যাবতীয় যা ক্রিমিনাল রেকর্ড, সেটা আমরা রেখেছি এবং সেগুলো আমরা সমস্ত কিছু আজ এনেছি এই হেড অফিসে এখানে জমা দেওয়ার জন্য। আমরা প্রসেসটা করলাম, আজকের এই রাজ্য দপ্তরে এসেছি এবং রাজ্য দপ্তরের যিনি হেডে রয়েছেন তার কাছেই আমরা একটা দরখাস্ত জমা দিয়েছি। আমার মতে অবশ্যই স্ক্রিনিং করা উচিত, কিন্তু এই মুহূর্তে আমাদের মনে হয় না যে আমাদের আদার্স টিএমসি হারমাদ বাহিনীর কোনো প্রয়োজন আছে, বা যারা প্রকৃত ভোটার, যারা একসময় টিএমসিকে ভোট দিয়েছেন কিন্তু তারা আমাদেরকে ভালোবেসে আমাদের কাছে এসেছেন, তাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা যারা টিএমসির নেতা হয়ে আমাদের ভোটারদের উপর অত্যাচার করেছে, আমাদের ভোটারদেরকে বিভিন্নভাবে প্রতারিত করেছে, আমাদের সমস্যা তাদের। বিজেপির সঙ্গে তৃণমূলের কিছু কমরেড তারা নিজেদের স্বঘোষিত কাউন্সিলর বা পঞ্চায়েতের কর্মকর্তা হিসেবে ঢুকে কাজ করছে, যার ফলে আমাদের সংগঠনের বিপুল ক্ষতির সম্ভাবনা। সংক্রামক ব্যাধি প্রতিরোধে শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি বললেন মথুরাপুর সাংগঠনিক জেলার কুলপি ব্লকের কনভেনার ভগবান মণ্ডল। আমাদের বিজেপির সঙ্গে তৃণমূলের কিছু কমরেড তারা এসে ভিতরে ঢুকে নিজেদের স্বঘোষিত কাউন্সিলর বা পঞ্চায়েতের একটা কর্মকর্তা হিসেবে ঢুকে পড়েছে এবং কাজ করছে। তাতে আমাদের সংগঠনের বিপুল ক্ষতি হওয়ার সম্ভাবনা। এ ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। দলের মধ্যে তো হবেই, সংক্রামক ব্যাধি তো ঢুকবেই, সেইটাই যাতে প্রতিরোধ করা যায় তার জন্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। শ্রমিক ভট্টাচার্য আগেই বলেছেন, অসাধু কর্মীদের বিরুদ্ধে দলের অবস্থান জিরো টলারেন্স এবং কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদি বিজেপির কেউ কোনো অসাধু কাজে জড়িত থাকে, তবে তার ছবি এবং নাম জনসমক্ষে নিয়ে এলে প্রমাণ মিললে সঙ্গে সঙ্গে নেওয়া হবে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা। বিগত তৃণমূল সরকারের আমলে দুর্নীতি একেবারে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, যার ফলে মুখ ফিরিয়ে নিয়েছিল রাজ্যবাসী। বিজেপির শাসনে যেন তা কখনোই না হয়, তা কার্যত স্পষ্ট বিজেপির শীর্ষ নেতৃত্বের কড়া বার্তায়। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।